বন্ধুরা ভেতরের যদি আমি কাজটা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দরভাবে কিন্তু কাজ ও নকশা করেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কত পাবলিকের জন্য হবে। দেখতে পাচ্ছ যে কতখানি বড়, এতটা উঁচুতে ওঠার পরও কিন্তু দেখতে পাচ্ছ কতখানি বড়। থিমের সাইডে কি লেখা রয়েছে, এগুলো কি জানাতে চাইছে এই পুজো মণ্ডপ। ৮০টা সিঁড়ি কিন্তু চড়ে কিন্তু উঠতে হবে মণ্ডপে, ৮০খানা সিঁড়ি কিন্তু চড়তে হবে বন্ধুরা, এক বিরাট। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু আমি এখন আছি কল্যাণী যে রথতলার দুর্গা পুজো মণ্ডপে। আর এবছর কিন্তু কল্যাণী ITI মোড়কেও কিন্তু টেক্কা দিচ্ছে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গা উৎসব। কারণ এবছরের যে থিম স্বামীনারায়ণ যে মন্দির আমেরিকার, সেটা কিন্তু হতে চলেছে 200 ফুট উঁচু এবং 200 ফুট চাওড়া, একটা বিরাট জায়গা জুড়ে কিন্তু থিমটা কিন্তু হয়েছে। তো পুরো তোমাদেরকে দেখাবো থিমের ব্যাপারে, এবং যে কবে হচ্ছে উদ্বোধন সেটাও তোমাদেরকে জানাবো। তো খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা তোমরা আসছো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। যে এমনটা তোমরা দেখতে পাচ্ছ যে কল্যাণী রথতলার কিন্তু যে গেট, লাইটের গেট কিন্তু সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। আর সামনেই কিন্তু রয়েছে সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজো মণ্ডপ, উচ্চতায় এবং চাওড়াতে সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজো মণ্ডপ এবছর কল্যাণী রথতলাতে রয়েছে। সামনে মণ্ডপটা দেখতে পাচ্ছ কতখানি দূর থেকে দেখা যাচ্ছে। আমি কিন্তু টোটোতে আছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। মণ্ডপে ঢোকার আগেই কিন্তু দেখতে পাচ্ছি এরকম রাস্তায় কিন্তু খুঁড়ে যে লাইন ধরেছে যাতায়াতের জন্য, দর্শনার্থীদের জন্য যে লাইন, সেই লাইনের ব্যবস্থার কিন্তু কাজ চলছে। যে কাঠ দিয়ে খুঁড়ে কিন্তু কাজ চলছে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমার যে ক্যামেরার কিন্তু সামনেই রয়েছে সেই বিশ্বের সবচেয়ে বড় যে সাইজ এবং উচ্চতায়, যেটাই বলো বন্ধুরা, সবচেয়ে বড় কিন্তু দুর্গা প্রতিমা, যেটা কিন্তু এবছর কল্যাণী ITI পার্কেও ছাড়িয়ে দিয়েছে। কারণ সাইডে কিন্তু 20 ফুট 200 ফুট এবং উপরে 200 ফুট নিয়ে কিন্তু এই দুর্গা মণ্ডপ কি তৈরি করা হয়েছে। তো আমি পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কিন্তু সাইডে কিন্তু যে বাগান, প্রতি বছরের ন্যায় এবছরে কিন্তু সাইডে বাগান কিন্তু হচ্ছে। তার জন্য কিন্তু গাছ সহ বিভিন্ন জিনিসপত্র কিন্তু এনে রাখা হয়েছে, বাগানের যেসব গাছ। আর সামনেটাই কিন্তু রাস্তা কিন্তু রেডি করা হয়েছে। এখানে কিন্তু ব্যারিকেড থাকবে, মেনলি ব্যারিকেড থাকবে এবং যে যাওয়া আসার ব্যারিকেড থাকবে, এবং রাস্তাটা কিন্তু রেডি করা হয়ে গেছে, যেটা দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা কতখানি বড় প্যান্ডালটা হয়েছে, কতখানি বড়। দেখতে পাচ্ছ যে স্বামীনারায়ণ যে মন্দির বন্ধুরা, তার যে মেন যে চূড়াটা দেখতে পাচ্ছ কতখানি বড়। তো চূড়ার সাইডে কিন্তু 4টে ছোট ছোট চূড়া রয়েছে। ছোট নয় বন্ধুরা, ওটার থেকে কিন্তু ছোট, কিন্তু দেখতে গেলে অনেকটাই বড়। কারণ যে 200 ফুট উচ্চতা, এতটা উচ্চতা কিন্তু এখনও অবধি কোনো দুর্গা মণ্ডপ করেনি, যেটা তোমরা জানোই। এবছর কিন্তু যদি হয় একটা বিরাট একটা জনবহুল যে দুর্গা মণ্ডপ, কিন্তু সেটা কিন্তু হবে। আর জনজোয়ার তো হচ্ছেই, যেটা তোমরা জানো। তো সামনেই ঢোকার আগে কিন্তু দেখতে পাচ্ছ যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির রথতলা সর্বজনীন দুর্গা উৎসব কমিটি, যে একটা যে এখানে কিন্তু লেখা রয়েছে, যেটা স্ট্যাচু আগে কিন্তু এটা থাকছে, পরেও থাকছে একটা, কিন্তু যে মন্দিরের আগে যে ডিটেলস থাকে, তো সেই স্ট্যাচু কিন্তু রাখা হয়েছে। আর পুরো মন্দিরটা কিন্তু চারপাশটা দেখো বন্ধুরা কতটাখানি বড়। আর যে সিঁড়িটা কিন্তু 80টার ওপরে সিঁড়ি কিন্তু করা হয়েছে, যেটা তোমরা জানোই। আর সিঁড়িটার কিন্তু হাইটই প্রায় একতলা বাড়ি কিন্তু ওপরে সিঁড়িটারই হাইট রয়েছে। এতগুলো সিঁড়ি ভেঙেই কিন্তু মন্দিরের ওপর উঠতে হবে। আর পাশে কিন্তু যে আমি দেখাবো তো প্যান্ডেলের কিন্তু যে বাঁ দিকটাতে কিন্তু যে নিচে যে রাস্তা, কিন্তু রাস্তার কাজ হচ্ছে। সাইডে মণ্ডপটা দেখতে পাচ্ছ। আর কিন্তু কাজ মেনলি হচ্ছে যে ফোমের উপরে কিন্তু রং করে কিন্তু কাজগুলো হচ্ছে। আর কাপড়ের কাজ হচ্ছে। এখানে এই জায়গাগুলো কিন্তু লাইট অবশ্যই থাকবে, যেটা তোমরা জানো প্রতি বছর লাইট থাকে। এবছরে কিন্তু লাইট
জোর কদমেই থাকছে। আর যে মন্দিরের আগে যে আসল স্বামীনারায়ণ মন্দিরের আগে যে লেখাগুলো থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো, সেরকমই কিছু এখানে পুরো যে দেওয়ালগুলো কিন্তু লেখা রয়েছে, ইংরেজিতে কিন্তু লেখা রয়েছে, যেটা দেখতে পাচ্ছ। আর সাইডটা বন্ধুরা দেখো, যে সাইডটা দিকে যদি মন্দিরটা দেখাই, দেখতে পাচ্ছ কতখানি যে বড়, যে হাইটটা কতখানি করা হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ। আর কতটা জায়গা জুড়ে, এটা কিন্তু একটা সাইড বন্ধুরা, ওই সাইডটাতে কিন্তু আছে, এটা একটা সাইড তোমাদেরকে দেখাচ্ছি, পুরো কতটা জায়গা জুড়ে করা হয়েছে। তো সামনে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, মেনলি সামনে কিন্তু যে মেন যে থিমের যে থিমটা দেখে কিন্তু যে থিমটা এখানে বানানো হচ্ছে মন্দিরটা, সেই মন্দিরটা কিন্তু এখানে রয়েছে ছবি। আর বালা ডেকোরেটার্স যে মনোজদা কিন্তু এই থিমটি মেনলি তৈরির কাজে রয়েছে। তো পাশটা তোমাদেরকে দেখাই, এই পাশটা মেনলি দেখাই, কিন্তু এখানে প্রত্যেকটা দেওয়ালেই কিন্তু এরকম যে লেখা কিন্তু রয়েছে। আমাদিকে যদি তোমাদেরকে একবারে শেষ প্রান্ত থেকে দেখাই, থিমটা দেখতেই পাচ্ছ কিন্তু যে কীরকম দেখতে লাগছে, কতটা উঁচু রয়েছে। আর দাদাভাইরা কিন্তু কাজ করছে ওপরে, কিন্তু অনেক কষ্ট করে কাজ করছে। যে এটা হচ্ছে বাঁ দিকটা দেখালাম, আর বাঁ দিকে কিন্তু একটা সিঁড়ি রয়েছে, যে মণ্ডপে কিন্তু যারা সিঁড়ি ভেঙে না উঠতে পারবে, সিঁড়ি ভেঙে যে বয়স্ক লোকজন সিঁড়ি ভেঙে ওঠাতে অসুবিধা হয়, 80খানা সিঁড়ি তো ভাঙতে পারবে না, তাদের জন্য কিন্তু সাইড দিকে কিন্তু একটা রাস্তা রয়েছে, ডাইরেক্ট মণ্ডপে যাচ্ছে, যেটা এই পুরো যে বাঁ দিকটা জুড়ে কিন্তু এসেছে, মণ্ডপে যাচ্ছে, যেখানে বয়স্ক লোকজন সহ কিন্তু ভিআইপিরাও আসবে অবশ্যই। আর যে দেওয়ালে যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো লেখা রয়েছে। যেমন একটা এখানে রয়েছে, ওয়ান্স হু হ্যাজ দ্য উইজডম অ্যান্ড দ্য ডিসক্রিটমেন্ট ইজ অলওয়েজ ক্লেম অ্যান্ড কালেক্টেড, সাচ আ পারসন ইজ দ্য ট্রু নলেজ। এখানে এটাই বলতে চেয়েছে যে জ্ঞানী মানুষরা সবসময় শান্ত স্বভাবের হয়ে থাকে, যাদের নলেজ থাকে তারা অবশ্যই শান্ত এবং ধীর মনোবিকের হয়, যেটা দেখতেই পাচ্ছ। এরকম কিন্তু অনেক যে জ্ঞান কিন্তু এখানে দেওয়া আছে, নীতিবাচক কথা কিন্তু বলা আছে। আর এটা কিন্তু যে বয়স্ক লোকজন কিন্তু যাওয়ার কিন্তু এটা গেট রয়েছে। তো আমি যদি ভেতরটা থেকে দেখাই তোমাদেরকে, যে উপরটায় দেখতে পাচ্ছ কিন্তু যে মেনলি যে বাঁশের কিন্তু স্ট্রাকচারগুলো এগুলো মেনলি করা হয়েছে। আর ভেতরে কিন্তু কাজ জোর কদমে চলছে, যেটা তোমরা জানোই, ঝাড়বাতি সহ যে রাস্তায় কিন্তু বানানো হয়েছে। আর পুরোটা কিন্তু বাঁশের উপরে মেনলি স্ট্রাকচারটা দাঁড় করানো হয়েছে। আর ভেতরে কিন্তু মেন কাজ কিন্তু ভেতরে রয়েছে। চলো মণ্ডপের ভেতরে প্রবেশ করি এবং তোমাদেরকে দেখাই যে কতটা কাজ হয়েছে। ভেতরে কিন্তু অ্যালাও নেই বন্ধুরা, কারণ ভেতরে কিন্তু মা চলে এসেছে, কোনো প্রকার কোনো মানুষকে কিন্তু অ্যালাউ করছে না। তবু আমি পারমিশন নিলাম তোমাদের জন্য মেনলি। তো ভেতরে যে কাজটা তোমাদেরকে দেখাই, প্রথমেই যেটা দেখাই, দেখতেই পাচ্ছ কিন্তু সামনে প্রচুর যে পিলারের কাজ, ভেতরে কিন্তু পিলার দিয়ে কিন্তু খুব সুন্দর নকশা করেছে। আর কাজটা দেখো বন্ধুরা, একবারে খুব সুন্দরভাবে, যে বাইরে দেখালাম যে ফোম সহ যে পিলার দিয়ে কিন্তু নকশা করে খুব সুন্দর যে মন্দিরের ভেতরের দৃশ্যটা তুলে রয়েছে। সামনে কিন্তু দেখতে পাচ্ছ একটা সরস্বতী মায়ের মূর্তি রয়েছে, যেটা খুব সুন্দর লাগছে। আর পাশটা যদি দেখাই, দেখতে পাচ্ছ সামনে কিন্তু মা এসে গেছে। তো মায়ের কিন্তু এখনও বস্ত্র সহ যে গয়না পরানো হয়নি। আর উপরটা যদি দেখাই বন্ধুরা, যে কাজ কিন্তু একবারে খুঁটিনাটি ধরে কিন্তু কাজ করেছে। পিলারগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর সেই জায়গা, এই সিঁড়ি ধরেই কিন্তু নেমে আসতে হবে উপরে ওঠার পর। এই সিঁড়ি ধরে নেমে এসে মাকে তোমরা মেনলি দর্শন করবে। তো খুব একটা ইন্টারেস্টিং থিম, যেটা দেখতেই পাচ্ছ ভেতরের কাজ, লাইট কিন্তু দেওয়া হলে সেই লাগবে। উপরে দেখতে পাচ্ছ কিন্তু ঝাড়বাতি রয়েছে। আর উপরটা কিন্তু খুব সুন্দর, মন্দিরের ভেতরের যে দৃশ্য একবারে সম্পূর্ণ কিন্তু ফুটিয়ে ধরার চেষ্টা করেছে যে এই থিম। আর হাইটটা তোমরা তো জানোই কত কাজ করতে হয়েছে। পিলারগুলো দেখো নকশাটা, আর সামনে কিন্তু মা রয়েছেন। আর ওপরের যে কাজটা বললাম, যে দেখো সাইডের যে নকশাগুলো কিন্তু খুব সুন্দর, একবারে রিয়েল কিন্তু লাগছে। এখন মনে হচ্ছে আমি যেন একটা রিয়েল মণ্ডপে এসে উপস্থিত হয়েছি, রিয়েল যে মন্দিরে কিন্তু চলে এসেছি। সাইডের কাজগুলোও যেমন, ওপরের কাজও তেমন, এক মারাত্মক ব্যাপার। যে লাইটিং এক আলাদাই স্বাদ লাগবে, সেটা কিন্তু
তোমাদেরকে বলে নিশ্চয়ই আমি বোঝাতে পারবো না, না আসলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে না। কাজ দেখছো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু কাজ করেছেন, একবারে কিন্তু অরিজিনাল যে দুর্গাপুজো মণ্ডপ সেটা কিন্তু বানানো হয়েছে একবারে যে মন্দির স্বামীনারায়ণ মন্দিরের মতোই সেম কিন্তু বানানো রয়েছে। চারপাশটা দেখতে পাচ্ছ এত 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 সুন্দর, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না, মুখের ভাষা হারিয়ে যাচ্ছে। যে কাজ, পিলার সহ যে সাইডের দৃশ্যটা দেখায়, দেখতে পাচ্ছ যে নকশা কিন্তু একবারে খুবই সুন্দর রয়েছে। আর আশেপাশটা দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু কাজ এখনও হয়নি, পড়ে রয়েছে, তো কাজ এখনও বাকি রয়েছে যেটা দেখতে পাচ্ছি। আর সামনে কিন্তু লোকজন আছে, জোর কদমে কাজ চলছে। আর ওপরের কাজগুলো যদি দেখায়, যে এই পাশে কিন্তু ঘড়িটা বাইরে যাওয়ার কিন্তু দুদিকে দুটো গেট রয়েছে এবং মাকে দর্শন করার জন্য জায়গাটা রয়েছে। এই যে এইখান ধরে কিন্তু মাকে তোমরা দাঁড়িয়ে দর্শন করবে এবং দুদিকে বেরোনো। তো এই দিকটা তো দেখলেন, আর এবারে কিন্তু আমরা ঠিক উল্টো পাশটা কিন্তু চলে যাচ্ছি, যে ডান দিকটা থেকে ঠিক কেমনটা লাগছে এই মণ্ডপ। তো চলো, কিন্তু যে সিঁড়ি তো ভেঙে যারা আসছোই তোমরা, কিন্তু বয়স্কদের জন্য যে পাশে সিঁড়ি রয়েছে সেটা তো বললাম। তো এবারে ওই পাশটা ঠিক কেমন লাগছে সেটা তোমাকে দেখায়। আগে কিন্তু ফ্রন্টটা থেকে কিন্তু দেখে না, মন্দিরটা ঠিক এইরকম কিন্তু এখন আছে। তো কাজ কিন্তু হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যে কিন্তু উদ্বোধন রয়েছে। উদ্বোধন কবে রয়েছে সেটা অবশ্যই আমি জেনে নেব। আর ডান দিকটা থেকে কিন্তু ঠিক এরকমটা লাগছে। আর এখানে কিন্তু একটা স্ট্রাকচার, এই যে এইগুলো কিন্তু ওপরে উঠে কিন্তু কাজ হবে। যে ওপরে যে পিলারগুলো দেখতে পাচ্ছ বড় বড়, তো সেখানে কিন্তু চূড়াগুলোর ওপরেই কিন্তু এটা উঠবে। নিচে রাখা হয়েছে, এখনও কাজ চলছে জোর কদমে। তো এই পাশেও কিন্তু সেম জিনিস, দেয়ালের উপরে কিন্তু অনেক যে জ্ঞানবাচক কথাবার্তা কিন্তু বলা হয়েছে। আর এইদিকেও কিন্তু একটা গেট রয়েছে, দুপাশেও গেট রয়েছে স্টেজ থেকে আসার জন্য, মেনলি যে স্টেজ থেকে আসার জন্য গেট রয়েছে। আর এই পাশটাও কিন্তু সেম কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছ ওই চূড়োগুলোতে কিন্তু লাইট কিন্তু ইউজ করা হয়ে গেছে। লাইট কিন্তু মেনলি থিমটা রাতে কিন্তু আকর্ষণ খুব বেশি হবে, কারণ তো লাইট কিন্তু জোর কদমে দেওয়া হবে এবছর, যেটা তোমরা জানোই। তো পাশটায় দেখতে পাচ্ছ ওপরে কিন্তু যে ছাদ টাইপের কিন্তু করা হয়েছে। ওপরে কিন্তু পিলার কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ পিলার দিয়েই কিন্তু পুরো কাজটা করা হয়েছে। আর এই জায়গাগুলোতে কিন্তু পুরোটাই কিন্তু রেজার সহ বিভিন্ন ধরনের লাইটের কিন্তু কাজ হবে, যেটা আগের বছর থিমেও কিন্তু তোমরা অনেকবার দেখেছিলে যে কাজ হচ্ছে। আর এদিকেও কিন্তু একটা ঢোকার কিন্তু গেট রয়েছে, যেটা দেখতেই পাচ্ছ কাজ চলছে এখন। এই যে ঢোকার গেট কিন্তু রয়েছে, যে লোহার কিন্তু দিয়ে এখন ঘিরে রাখা হয়েছে যাতায়াতের জন্য। তো চল তোমাদেরকে ওপরটা দেখিয়ে দেয়, যে 80খানা সিঁড়ি উঠে কিন্তু মাকে দেখতে হবে, সেটা তোমাকে দেখিয়ে দেয়। আর শেষে কিন্তু থাকছে যে কবে হচ্ছে উদ্বোধন। এই হচ্ছে সামনের লুকটা, আমি সিঁড়িতে উঠবো আর ড্রোন শট কিন্তু থাকছে শেষে, খুব সুন্দর লাগছে। ফ্রন্টের ভিউটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে কিন্তু সিঁড়ি, পুরোটাই কিন্তু সিঁড়ি করা রয়েছে। আর আগে কিন্তু রয়েছে যে স্বামীনারায়ণ মন্দিরের যে মেন যে আগের যে গেট কিন্তু রয়েছে। সিঁড়ি দিয়ে কিন্তু ওঠার পরেই কিন্তু তোমরা গেটে প্রবেশ করতে পারবে। যেমনটা দেখতে পারছো কতগুলো কিন্তু সিঁড়ি, প্রায় একতলা হাইটে কিন্তু আমি এখন উঠে গেছি। তো এই হচ্ছে যে ফন্টের জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফন্ট। আর এখানে কিন্তু অনেকটা জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ যে থিমটা তোমাদেরকে মেনলি যদি দেখায়, তো ঠিক এরকমটা লাগছে। এখন দু সাইডটা দেখতে পাচ্ছ কাজ আর লাইটের কাজ কিন্তু রয়েছে এখনও বাকি। আর কতটা এরিয়া জুড়ে কিন্তু রয়েছে, যেটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। আর এই পাশে কিন্তু যে চূড়োগুলো কিন্তু রয়েছে, এখান থেকে লাইটে কিন্তু এক আলাদাই কিন্তু রূপ লাগবে। দেখতে পাচ্ছ একতলার থেকে কিন্তু উঁচু, যেটা তোমাদেরকে বললাম। আর ওই পাশটা তো দেখালাম, এই পাশটাও সেম কিন্তু ওই রকমই কাজ কিন্তু হয়েছে। দেখতে পাচ্ছ যে কতখানি বড়, এতটা উঁচুতে ওঠার পরও কিন্তু দেখতে পাচ্ছ কতখানি বড়। 4-5টা লাইটিংয়ের কাজ থাকলে কিন্তু একটা ওয়াও লাগবে। আর হচ্ছে গেটের পর আবার কিন্তু সিঁড়ি দিয়ে নামতে হবে, মেনলি যে তোমরা যেটা সিঁড়ি দিয়ে কিন্তু নামতে হবে। আর যে এখানটায় কিন্তু নামার পরে কিন্তু এখানে কিন্তু মা রয়েছেন, মাকে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানটায় রয়েছে। আর দেখতে পাচ্ছ তার কিন্তু পেছনে রয়েছে যে লাইটের কাজ, সেটাও কিন্তু চলছে চারিপাশে, যেটা তোমরা জানোই। চলো তোমরা কিছু ড্রোন শট দেখে নাও, তারপর কিন্তু কথা হচ্ছে কমিটির লোকের সাথে।
যে মেনলি যে স্বামীনারায়ণ যে মন্দিরটা হচ্ছে রথতলার, তো সেই কিন্তু ক্লাবের সামনেই আছি। তো ক্লাবের একটা দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে নেব মন্দিরটার ব্যাপারে। তো কাকু বলছি, মন্দিরটা কবে উদ্বোধন হচ্ছে? 21 তারিখ। 21 তারিখে উদ্বোধন হচ্ছে। 21 তারিখ থেকে কিন্তু মাকে আমরা দেখতে পাবো মণ্ডপে, তাই তো? ওপেন পাবলিকের জন্য হবে 23 তারিখ। আর 23 হবে। 22 বা 23 তারিখে কাকু যেরকম বললেন, 22 বা 23 তারিখ থেকে যে পাবলিক, যে আমরা সবাই কিন্তু এসে পুজো দেখতে পাবো। আর মণ্ডপটা শুরু কতদিন আগে হয়েছিল একটু বলতে পারবেন? এত বড় মণ্ডপ করেছেন এবছর। 30শে এপ্রিল অক্ষয় দ্বিতীয়ার দিন। 30শে এপ্রিল, বুঝতেই পারছো কতদিন আগে। আর হাইটটা কতটা রয়েছে? 170 প্লাস। 170, যেটা আমি ভিডিওতে বললাম, প্রায় 200 ফুট চওড়া এবং 200 ফুট কিন্তু লম্বা নিয়েই এই মণ্ডপটি করা হয়েছে। আর চমক কি থাকছে? লাইটের কেমন চমক থাকছে? লাইটের তো চমক থাকবেই, থাকেই, এখন তো বলে বোঝানো যাবে না লাইটের চমক। সেটা যেরকম প্রতি বছর থাকে সেরকমই থাকছে, তার থেকে ভালোই হবে আরও। তার থেকেও ভালো লাইটের চমক থাকছে। আর ঠিক আছে কাকু, ধন্যবাদ। নামটা বলবেন একবার? সুমন বিশ্বাস। তো সুমনদা কিন্তু বললেন যে পুজোর ব্যাপারে কতটা কি কাজ বাকি রয়েছে, যেটা তোমরা দেখলে। আর যে বললেন কবে থেকে তোমরাও কিন্তু দেখতে আসতে পারবে কিন্তু এই মণ্ডপ। রাস্তা লোকেশন কিন্তু দেয়া থাকছেই। তো বন্ধুরা, তোমাদের প্যান্ডেল সহ সমস্ত কিছু দেখালাম। আর এটা বললাম যে কিন্তু এটা কেন যে এত বড়দের থিম, এটা কেন সবচেয়ে বড় থিম হতে চলেছে এবছর, যেটা আমার পেছনে কিন্তু রয়েছে। তো এটার মেন কারণ কিন্তু এই সাইজ আর হাইট, এটা কিন্তু এখনও অবধি কোনো থিম করেনি। তো অবশ্যই কল্যাণে আসলে এই থিমটা কিন্তু তোমরা মিস করো না। তো চলো, আর কবে হচ্ছে উদ্বোধন বন্ধুরা? উদ্বোধন কিন্তু বন্ধুরা 22 তারিখেই হচ্ছে। কিন্তু তারপর থেকে কিন্তু যে সমস্ত যে দর্শনার্থী যারা থিম দেখতে আসবেন, তারা কিন্তু এখানে কিন্তু এই মণ্ডপ দেখতে আসতে পারবেন। 22 তারিখে রয়েছে উদ্বোধন। আর মা কিন্তু ভেতরে চলে এসেছে, যেটা তোমাদেরকে বললাম সেটা দেখালাম। মা কিন্তু চলে এসেছে। তো তোমরা আসো অবশ্যই, এই প্যান্ডেলটা মিস করো না। খুব একটা ইন্টারেস্টিং প্যান্ডেল হতে চলেছে। তো এরকম আরও ভিডিও আসবে বন্ধুরা, যে দুর্গাপুজোর ভিডিও কিন্তু আসবে। তো চলো বন্ধুরা, আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে যাও। টাটা।